বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমি একদম সকালবেলায় উঠে পড়েছি। সকাল 6:30 বাজে এখন। মুখ চোখ দেখে বুঝতেই পারছো, সদ্য আমি ঘুম থেকে উঠে ক্যামেরাটাকে হাতে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর আজকে আমি এসেছি ভাগ্নির বাড়িতে। ভাগ্নির বাড়িতে কেউ নেই, জাস্ট ভাগ্নিকে পাহারা দেওয়ার জন্য। আর সেটা হলো বহরমপুরের চুয়াপুরে। তো এই যে ব্রাশটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার নয়, এটা গতকাল অবধি ভাগ্নির ছিল, নতুন ব্রাশ। আমি ব্রাশ আনতে ভুলে গেছি, সেজন্য এটা আমাকে দিয়ে দিয়েছে। এখন থেকে কিন্তু এটা আমার। তো চলো আমি এখন ব্রাশ করব। ব্রাশ করার আগে তোমাদের সকলকে জানাই একদম সুপ্রভাত। তোমাদেরকে আমি সুপ্রভাত জানাতেই পারি না, ঠিক আছে। তো আজকে অনেক দিন পর জানালাম। আর ব্রাশ করার সাথে সাথে আমি ছাদটা ঘুরবো, কারণ এই বাড়িতে দোতলা তিনতলার ছাদে প্রচুর গাছ আছে, প্রচুর পাখি আছে, যেগুলো আমি তোমাদের এখন দেখাবো। আর গাছ দেখার আগে আকাশটা দেখো, আকাশে কিন্তু মেঘ জমেছে, আকাশটা একদম ঘোলা হয়ে আছে। তার মানে আজকে বৃষ্টি হবে, ঠিক আছে। তো চলো গাছগুলো দেখতে থাকি। এই ছাদের মধ্যে বিভিন্ন রকম গাছ পাবে, ফুলের গাছ পাবে, ফলের গাছ পাবে, ঠিক আছে। তো প্রথমেই আমরা দেখে ফেলি একদম বেলি ফুল। ফুলগুলো এত সুন্দর ফুটে রয়েছে, রাত্রে বৃষ্টি হয়েছে, আরও ঝাঁ চকচকে লাগছে, ঠিক আছে। ফুলগুলোর এত সুন্দর গন্ধ। বেলি ফুল এমনিতেই খুব সুন্দর, আর গন্ধটাও খুব সুন্দর লাগে। আমার রজনীগন্ধার থেকেও আমার বেলি ফুলের গন্ধটা ভীষণ ভালো লাগে। তো চলো এবার দেখে ফেলি লেবু। প্রচুর লেবু হয়েছে। আর এই গাছগুলো মূলত যত্ন করে আমার ভাগিনী আর ভাগিনী জামাই, দুজনে মিলে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছ কিন্তু টবের মধ্যে, ছাদের উপর টবের মধ্যে হয়েছে। আর এগুলো হচ্ছে লাফা বা বোরা, যেটা বলবে, সেগুলোও ফলেছে। এগুলো আজকে আমরা সবজি বানিয়ে খাবো আর কি। আর এটা ধুতরা ফুলের গাছ, জবা ফুলের গাছ, বিভিন্ন গাছ আছে বিভিন্ন রকমের। এগুলো হচ্ছে পাখিগুলো যাতে উঠতে অসুবিধে না হয়, সেজন্য এদের জন্য সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবার চলে যায় যাক তিনতলার উপরে, সেখানেও কিছু গাছ রয়েছে, সেগুলো কিন্তু ভীষণ কমন গাছ, অনেকেরই বাড়িতে রয়েছে, ঠিক আছে। সেসব গাছগুলো দিয়ে আমরা মোটামুটি সুসজ্জিত করে রেখেছি, ঠিক আছে। আকাশটা একদম ঘন কালো মেঘ হয়ে গেছে। তো চলো এই গাছগুলোকেও একটু আমরা দেখে নিই, যেগুলো ঘরের ব্যালকনিতে রয়েছে। এগুলো মোটামুটি সবার বাড়িতেই রয়েছে। এবারে চলে এসেছি ঘরে। আর ঘরে এসে সেই একদম লিকার চা 1 কাপ আমাকে ভরে দিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে একটু নিউজ দেখা হচ্ছে আর কি। আমরা সবাই এখানে বসে আছি, মানে আজকে যতজন মেম্বার আছে। এটা হলো গোপালা, আমার নাতি হয় সম্পর্কে। আর আরেকজনকেও দেখাচ্ছি যার বাড়িতে এসেছি, তিনি হচ্ছেন ইনি আমার ভাগিনী। ছাদেই বলেছিলাম আজকে বৃষ্টি নামবে, আর বৃষ্টি নেমেও গেছে। আর আমরা এই বৃষ্টির মধ্যে নিজেরা এনজয় করব বলে আমরা একটা ছাদেই রান্নার ব্যবস্থা করেছি আজকে। তো চলো প্রথমেই দেখিয়ে ফেলেছি ফুলকপি আলু একটু ভেজে নেব। তার মানে বুঝতেই পারছো আজকে একদম ড্যাম শিওর আজকে খিচুড়ি হবেই, ঠিক আছে। খিচুড়ির সমস্ত আয়োজন এখানে করা হয়ে গেছে। আমি একদম কোমর বেঁধে নেমে পড়েছি কাঠের জালের খিচুড়ি রান্না করব বলে। আর খিচুড়িটা হবে কিসের মধ্যে জানো? চলো দেখছি। গোপালাকে রেডি করে রেখে দিয়েছি, বৃষ্টি আসলে আর কি ছাতা ফুটিয়ে ধরবে উনানের উপর। আর এই যে উনানটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি সিমেন্টের তৈরি। কড়াইটা আমি জ্বালিয়ে ফেলেছি, মানে তেলের সঙ্গে কড়াইও আমি জ্বালিয়ে ফেলেছি। কিছু করার নেই, মানে আমি অতটা তাক বুঝতে পারিনি, তো কড়াইটা পুড়িয়েই গেছে। খিচুড়িতে যা যা দেবো আজকে আর কি, সবই আগে ভেজে একদম কষিয়ে রেখে দিচ্ছি, যাতে পরে অসুবিধে না হয়। আর ঝমঝমে বৃষ্টি আসার আগে কিন্তু আমরা এই কাজটা সেরে ফেলতে চাই। তো এবার আমি জলটা রেডি করে ফেলেছি হাঁড়ির মধ্যে। মনে হচ্ছে হাঁড়িটা ছোট হয়ে গেছে, তাই আমি হাঁড়িটা পরিবর্তন করে ফেলবো, ঠিক আছে। হাঁড়ির পরিবর্তে আমি কড়াইয়ে খিচুড়ি রান্না করব। বুঝতেই পারছো কড়াইটার আমি কি হাল করেছি। তো আজকে আমাদের স্পেশাল আইটেম হলো খিচুড়ি, যেটা কড়াইয়ের মধ্যে রান্না হবে। তো চলো চালটা ধুয়ে আমি রেখেই দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দেবো। আস্তে আস্তে ডালটাও দেবো, কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে। মনে হচ্ছে খিচুড়িতে আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, আমাকে জলটা তুলে রাখতে হবে অন্য জায়গায়, ঠিক আছে। এতটা জলে হবে না, দরকার নেই এতটা জল, পরে হয়তো লাগতে পারে।
বুঝতে পারছো আগুনটা কীরকম জ্বলছে, সবই কিন্তু একদম কঠিন ব্যাপার স্যাপার আর কি। আমার কিন্তু হাতে খুব গরম লাগছে। আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে খিচুড়ি রান্না মানে আকাশ পরিষ্কার হয়ে যাবে এই অবস্থা। তো নুন হলুদ আমি দিয়েই দিয়েছি, সেটা আমি ক্যামেরায় ধরতে পারিনি। একদম হলুদে টকটক করছে। আলু ফুলকপি ভাজাটাও আমি দিয়ে দেবো, এটাও তো সেদ্ধ হতে সময় লাগবে তাই না? সেই জন্য এবার আমি সব কিছু দিয়ে ধুয়ে একদম ঢাকা দিয়ে দেবো। খিচুড়ি নিজের মতন হয়ে যাবে। এবার গোপালা ছাতা নিয়ে রেডি। এখানটায়, হ্যাঁ এখানটায়, ওইখানটায় টানালি এর উপর দিয়ে দে। আমার শুধু এইটুকুনি গার্ড হওয়ার কথা। তো দেখতেই পাচ্ছ খিচুড়ি মোটামুটি এখনও একটু টাইম লাগবে, লবণটা একটু কম হয়েছে সেই জন্য আর একটু দিয়ে দেওয়া আর কি, তা নাহলে খেতে বাজে লাগবে। আর বৃষ্টিটা বেশ জোরেই নামছে, এবার আমাদেরকে কিছু উপায় নেই, আমাদেরকে তাঁবু টাঙাতেই হবে আর কি, আর হবে না, ছাতার দ্বারা আর হবে না। বাড়িতে যে কটা মেম্বার সব কটাই ছাদের উপর আছি, আর বুঝতেই পারছো তাঁবু টাঙাতে একদম আমরা মাস্টার, মানে কে কোন দিক লাগাবো বুঝতে পারছি না, কিন্তু এটা টাঙাতে হবে ঠিক আছে, তাহলে সব কিছুই ভিজে যাবে, খিচুড়িও মাথায় উঠে যাবে খাওয়া ঠিক আছে। তো চলো এদিকে খিচুড়ির মতন হোক, আমরা তাঁবুটা টাঙিয়ে ফেলি। খিচুড়ি পুরোপুরি রেডি, আর আমি সেটা হাঁড়িতে ঢেলে ফেলছি, কারণ কড়াইটা আমার আরও কাজে লাগবে। এরপরে আরও অনেক আইটেম আছে যেটা কড়াইয়ে করতে হবে। অলরেডি পাঁপড় ভাজা আমি ভাজতে লেগে গেছি, আর তেলটা এত গরম হয়ে আছে, মানে পাঁপড় সেঁকতে আর কি 2 মিনিটের সময় লাগছে না। তো আমরা যতগুলো পাঁপড় খাবো ততগুলো আমরা সবই ভেজে নেব, তারপরে চলবে ডিমের অমলেট ঠিক আছে। এগুলো হচ্ছে আজকের আমাদের আইটেম দুপুরকার। তো চলো পাঁপড়গুলো শাঁকা হয়ে এসছে প্রায়, এবার আমরা বানাবো ডিমের অমলেট। এটা মোটামুটি রেডি, 3 জনে 3টে হবে। তো বন্ধুরা আজকে দুপুরকার খাবার মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা সবাই স্নান টান করে এসে খাওয়া দাওয়া করবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু পারলে জানিও, তাহলে আমি খুশি হব আর কি। আর এটা হচ্ছে লাস্ট ডিমের অমলেট বানানো। আজকের মতন ব্লগটা টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগের জন্য অবশ্যই তোমরা ওয়েট করবে। ওকে।